أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই ভুবনে কোরআনি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দ্বীনের জয়, জালিম শাসক বুলেট তাদের জীবন করলো ক্ষয়। ও দয়াময়, আর কত কাল দিব আমরা এমন এই জীবন, আসবে কবে এই জীবনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত যে মায়ের বুকে যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময়, আর কত কাল দিব আমরা এমন এই জীবন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই ভুবনে তোমারি শাসন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনকাবুত 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই আয়াত থেকে কিছু সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আয়াতের ভিতরে বলেছেন আলিফ লাম মিম। 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন আহসিবান নাস আইয়াকুলু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে মানুষ, তোমরা কি মনে করেছো যে আমরা ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি এটাই মনে করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু ছেড়ে দেবেন না, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এমনকি মুমিনদেরও পরীক্ষা না করে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ছেড়ে দেন নাই। আমলের ধাপ স্তর অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষায় ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই পরীক্ষা নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আলে ইমরান 142 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতের প্রবেশ করবে, অথচ কারা জিহাদ করলো, কারা ধৈর্যশীল? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে হতে তাদেরকে এখনো পরীক্ষা করেন নাই। আয়াত অনুসারে আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 211 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ঠিক একই রকমভাবে জানিয়ে দিলেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো তোমরাই জান্নাতের ভিতরে প্রবেশ করবে, অথচ তোমরা এখনো তাদের অবস্থায় পৌঁছাওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। এই আয়াত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পরীক্ষা করবেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুত 2 নম্বর আয়াত, এর তাফসীর শানে নুজুল ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম এই আয়াতটি কখন নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার আপনার নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছেন। নবী যখন বসে আছেন আয়াত নাজিল হয়ে গেল, সাহাবীরাও বসে আছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর বান্দারা। নবী আমার বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে অঝরে পানি পড়তেছে। ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে ওমর, সামনে সাহাবায়ে কেরামরা বসে আছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে। যারা নবীর সাহাবী তারা কিন্তু নিজের জীবন দিয়ে দিতে পারে, তবুও নবীর কান্না সহ্য করতে পারে না। আল্লাহর বান্দারা ঠিক সেই রকম এখনও আমাদের রাজশাহীর জমিনে এমনও কিছু মানুষ আছে যারা নবীকে নিয়ে যারা কটূক্তি করে, টুপিকে নিয়ে যারা অপমাননা করে, কোরআনকে নিয়ে অপমাননা করে, এই সকল মানুষদের অপমান সহ্য করবে না। এই সকল অপমানকে এ রাজশাহীর জমিনের কিছু মানুষ, কিছু মুমিন বান্দা আছে তারা কখনো সহ্য করতে পারবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবী আমার ওজরে টপ 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 করে কান্না, চোখ দিয়ে পানি পড়তেছে। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কলিজাটা চান, আপনি যদি আমার জীবন দিয়ে দিতে চান বলেন, আমি আবু বকরের জীবন দিয়ে দিতে রাজি আছি, তবুও আপনার চোখের পানি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন জানতে চাই। নবী আমার কোনো কথা বলে না, নবী আমার কান্না করতেছে। এরপর হযরতে উমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করেন জানতে চাই, কিসের জন্য আপনি কাঁদেন? আমি উমরের হাত চাইলে আমি উমর হাত দিয়ে দিতে পারি, আমি উমরের পা চাইলে দিয়ে দিতে পারি, কলিজা চাইলে দিয়ে দিতে পারি ইয়া রাসূলুল্লাহ। এরপরেও
ও নবীজি আপনার চোখের পানি আমি ওমর সহ্য করতে পারছি না। নবী আমার কোনো কথা বলে না, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো নবীজি কেন কান্না করো জানতে চাই, তোমার চোখের পানির সহ্য করার মতন ক্ষমতা আমার নাই জানতে চাই। ওগো নবীজি তুমি শুনে নাও, তুমি আমার দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছি। ইসলামকে কায়েম করতে গিয়ে, ঈমান আনতে গিয়ে, সাহাবা ঈমান আনতে গিয়ে কত পরীক্ষা করা হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরারা আমাকে কত রকম অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেন, একটু আমার দিকে তাকান। কেন কাঁদতেছেন আমি জানতে চাই, আমি বেলাল সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ঈমান আনতে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা এত পরিমাণ অত্যাচার করেছে, জুলুম করেছে। আমাকে ধরে নিয়ে গিয়ে ঈমান আনার কারণে জ্বলন্ত উত্তপ্ত বালুর ওপরে চিৎ করে শুয়ে দিয়েছে। আমি বেলাল তখন পর্যন্ত কালেমা ছাড়ি নাই। উত্তপ্ত বালুর ওপরে চিৎ করে শুয়ে দেওয়ার পরে আমি বেলালের গলার ওপরে খড়ং দিয়ে, জুতা দিয়ে চেপে ধরা হয়েছে। যখন চাপ দেওয়া হলো আমার জিহ্বাটা বাহির হয়ে আসলো। জিহ্বার ওপর জিহ্বাটা হাত দিয়ে ধরে আবু জেহেল, আবু লাহাবরা বলেছে, বেলাল তুই কালেমা ছাড়বি কিনা বল। ইয়া রাসূলুল্লাহ এত অত্যাচার, এত নির্যাতন, এত কষ্ট সহ্য করার পরেও আমি বেলাল একটি বারের জন্য আমি বেলাল কালেমা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, সেই সময় আমি বেলালের যত পরিমাণ কষ্ট হয়েছিল তার চাইতেও অধিক বেশি কষ্ট আমি এখন পাই। ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করেন জানতে চাই। আমার নবী কোনো কথা বলে না, চোখ দিয়ে অঝরে টপ 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 করে পানি পড়তেছে। আয়াতের শানে নজুল বলতেছি, হযরতে খাব্বাব ডাক দিয়ে বলতে, ওগো নবী কেন কান্না করেন জানতে চাই। আপনার কি মায়ের কথা মনে পড়ল নাকি, আপনার আব্বার কথা মনে পড়ল নাকি? ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করো জানতে চাই। নবী আমার কোনো কথা বলে না, নবী শুধু একবারে টপ 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 করে কান্না করতেছে। খাব্বাব ডাক দিয়ে বলে, উনজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার দিকে তাকান। ঈমান আনতে গিয়ে এত পরিমাণ অত্যাচার, নির্যাতিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে হযরতে উমর বসা আছে। উমর ডাক দিয়ে বলছে, ও খাব্বাব। সেই সময় খাব্বাব সুদানি পাঞ্জাবি পরেছিল, জুব্বা পরেছিল। যখন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে দেন। যখন জুব্বাটা হযরতে খাব্বাব হালকা করে চারল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, খাব্বাব তোমার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল নাকি? খাব্বাব তোমার পিঠে এবং পেটের ভিতরে কেন জানি চাকা চাকা দাগ আমি দেখতে চাই। হে খাব্বাব তুমি আমাকে বলো, তোমার কিসের জন্যে এই পিঠের ভিতরে চাকা চাকার দাগ? খাব্বাব ডাক দিয়ে বললেন, ও উমর আমি তোমাকে এই ব্যথা বলবো না, আমি তোমাকে এই কথা বলবো না উমর, আমি এই কথাটি বলবো আমার সোনার মদিনা, আমার সোনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হে নবী আপনি আমার দিকে তাকিয়ে দেন। ঈমান আনতে গিয়ে ওই কাফের বেঈমানেরা আমাকে এত পরিমাণ অত্যাচার, নির্যাতন করলো। জ্বলন্ত অঙ্গারগুলো রেখে দিয়েছে, দাও 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 করো অঙ্গারগুলো জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানেরা আমাকে অঙ্গারের উপর, জ্বলন্ত অঙ্গারের উপরে চিৎ করে শোয়া দিল। চিৎ করে শোয়া দেওয়ার পরে আমার পিঠগুলো আগুনের তাপে, পিঠের চামড়াগুলো ঝলছে গেছে। ইয়া রাসূলুল্লাহ চর্বিগুলো গলে গলে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ জ্বলন্ত অঙ্গারের উপর আমাকে শোয়া দেওয়ার পরে আমার বুকের উপর বড় পাথর চাপিয়ে দেওয়া হয়েছে।
আমাকে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা, সেই সময়ের কাফের বেঈমানেরা আমার গলার ওপর গলায় রশি লাগিয়ে ওই ঝুলন্ত অঙ্গারের ওপরে টানতেছে। এর থেকে বের হতে পারছিস না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা বারের জন্য আমার জবান থেকে কালেমা বের হয় নাই। আমার কালেমা একটা বারের জন্য আমার জবান থেকে একটি বারের জন্য এই কালেমা বন্ধ হয় নাই। সকলে জবান দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, আমার দিকে তাকিয়ে দেন। যখন আমার ডান দিকে অঙ্গার দিয়ে টানে, বাম হাত যখন বাঁধা অঙ্গারের উপর দিয়ে টানে, যখন আমাকে অঙ্গারের উপর শুয়ে দেওয়া হলো, বড় পাথর আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হলো, আমার ডান হাত আমি লড়াইতে পারি না, বাম হাত আমি লড়াইতে পারি না। আমাকে যখন চাপ দিয়ে আমার জবান যে বন্ধ করে দেওয়ার মতো হয়ে গেল, তখনও ওই সময় আমি আমার জবান থেকে একটি বারের জন্য কালেমা সারি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাব্বাব ডাক দিয়ে বলতেছি, ওগো নবী, ওই সময় যত ব্যথা পেয়েছি তার চাইতেও অধিক বেশি ব্যথা এখন পাইতেছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আমার সামনে কাঁদতেছে। কেন কাঁদতেছে জানতে চাই। নবী আমার কোনো কথা বলে না। নবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরতে খাব্বাব সিজদায় পড়ে গিয়ে কাঁদতেছে, ইয়া রব্বুল আলামিন। কারণ মুমিন যখন বিপদে পড়ে যায় তখন একমাত্র আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল ইমরানের ভিতরে জানিয়ে দিলেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিন যখন বিপদে পড়ে যায় তখন একজনের কাছেই সিজদা করে, আমার আল্লাহর কাছে সিজদা দিয়ে খাব্বাব ডাক দিয়ে বলতেছে, ইয়া রব্বুল আলামিন, তোমার কি একটুকু দয়া লাগে না? তোমার কি একটুকু মায়া লাগে না? ইয়া রাসূলুল্লাহ, এই কালেমার জন্য জীবন দিয়ে দিতে পারি। ঈমান আনতে গিয়ে কত অত্যাচার নির্যাতিত হয়েছি। খাব্বাব বলে, ওগো নবীজি, বাপকে হারিয়েছি, এতিম হয়েছি, মাকে হারিয়েছি, দুনিয়া ছেড়েছি, সমস্ত কিছু ছেড়ে দিয়েছি তোমার ভালোবাসায়, আল্লাহকে পাওয়ার জন্য। চোখের পানি, আমি তোমার চোখের পানি সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলতেছেন, হে জিব্রাইল, যাও, আমার নবী কাঁদতেছে, উমর কাঁদে, আবু বকর কাঁদে, উসমান কাঁদতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। জমিন মাটি আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তোমার নবী কাঁদতেছে, তোমার কি একটুকু দয়া মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, যাও আয়াতে কারিমা নাজিল করে দেওয়া, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আমার নবীর চোখ দিয়ে পানি বের হওয়ার পরে সাহাবায়ে কেরামরা নবীর দিকে তাকিয়ে দেখলেন, নবীর চোখে পানি, আবার ঠোঁটের ভিতরে যেন বোঝা যাচ্ছে আসমান থেকে চাঁদ উকি দিচ্ছে। আল্লাহু আকবার বলুন। যখন এই দৃশ্য সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন, দেখতে পাওয়ার পরে নবীজি একটু পরে আবার কান্না শুরু করে দিলেন। যখন কান্না শুরু করে দিলেন, কান্না করার জন্য আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন জানতে চাই।
একটু আগেই আপনার দিকে তাকিয়ে দেখলাম আপনার ঠোঁটের ভিতরে যেন চাঁদ উকি মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদতেন জানতে চাই। আমার আপনার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছ আমি আমার বাবার কথা শুনে কাঁদতেছি, আমি আমার মায়ের কথা মনে পড়ে কাঁদতেছি? ওগো সাহাবীরা, না না না, আমি আমার বাবা মার কথা মনে হয়ে কাঁদতেছি না। ওগো সাহাবীরা, আমি একজন সাহাবীর কথা আমার ভীষণ মনে পড়তেছে। এই কথা মনে আসার পর থেকে আমার চোখ দিয়ে আর পানি আমি ধরে রাখতে পারছি না। সাহাবী কেরামরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জানতে চাই কেন কান্না করেন? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার একজন সাহাবী ঈমান আনতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে, কত অত্যাচার নির্যাতিত হয়েছে। সেই সাহাবীর নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, ঈমান আনার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা তাদেরকে তাকে ডেকে আনলো। আনার পরে তার শরীরের সমস্ত পোশাক, সমস্ত জামা কাপড়গুলো খুলে ফেলে তাকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে উত্তপ্ত বালুর উপর শুয়ে দেওয়া হলো। অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। কেউ তার বুকের উপরে লাথি মারে, কেউ তার শরীরে আঘাত করে। আম্মারকে বলা হয়, আবু জেহেল নিজেই বলতেছে, আম্মার, তুই কি কালেমা ছাড়বি কিনা বল, তুই কি মুহাম্মাদের কালেমা ছাড়বি কিনা বল। আম্মার ডাক বলে, ওগো আবু জেহেল, রে আবু জেহেল, আমার জীবন দিয়ে দিতে পারি, আমার জীবন চাইলে জীবন দিয়ে দিতে পারি, তবুও আমি মুহাম্মাদের কালেমা, আমি আমার বুকে যেই কালেমা ধারণ করেছি, এই কালেমা আমি আম্মার কখনো ছাড়ব না। আবু জেহেলের পিএস এই কথা যখন শুনল, আবু জেহেলের পিএস উতবা আম্মারের মুখের উপরে খড়ং দিয়ে যখন লাথি মারল, আম্মারের মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়, আম্মারের শরীর থেকে রক্ত বের হয়। এই সময় আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা, শাইবা, মুগিরারা, তোমরা শুনে নাও, তোমরা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনো, আম্মারের মাকে ডেকে আনো। কারণ এই পৃথিবীতে মায়ের চাইতে বড় আপন আর কেউ হতে পারে না। তার মা যদি তাকে বোঝায়, তাহলে হযরতে আম্মার মনে হয় কালেমা ছাড়বে। যখন কাফের বেঈমানেরা সুমাইয়াকে ডেকে আনলো, আনার পরে এদিকে আম্মারের পিঠের চামড়া চাবুক মারতে মারতে একেবারে তুলে দেওয়া হয়েছে। আম্মার ছটফট করতেছে, আম্মার জবান দিয়ে তবু আসতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সুমাইয়া ডাক দিয়ে বলল, আমার সন্তান। আম্মার রে, ঈমান আনার কারণে আবু জেহেল, আবু লাহাবরা তোকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া কিন্তু ক্ষান্ত হয় নাই। ও আমার সন্তান, তোর পিঠের উপরে চাবুক দিয়ে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে। আল্লাহর বান্দারা, আম্মার ডান দিকে ঘুরতে পারে না, আম্মার বাম দিকে ঘুরতে পারে না। আম্মার ডাক দিয়ে বললেন, ও মা, মা, ঈমান আনার কারণে দেখো আমার কি অবস্থা হয়েছে। মা আমার তখন আম্মারকে ডাক দিয়ে বলল, রে সন্তান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি পড়তেছে, কলিজাটা শীতল হয়ে গেছে। সন্তানের অবস্থা দেখে আর থাকতে পারে না। একটা মাত্র সন্তান হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে ডাক দিয়ে বললেন, ওই কাফের বেঈমানেরা আমার পিঠের চামড়া চাবুক মেরে মেরে তুলে ফেলেছে। একটা মাত্র অপরাধ আমার, আমি মানেছি, কালেমা গ্রহণ করেছি মা। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও সন্তান, তুমি কোনো চিন্তা করো না। ও খোকা, তুই কোনো চিন্তা করিস না। আবু জেহেল তোকে বোঝানোর জন্য আমাকে নিয়ে এসেছে। আবু জেহেল তোকে বোঝানোর জন্য আমাকে নিয়ে এসেছে। আমি সুমাইয়া তোকে বলতেছি, তুই ঈমান ছাড়বি না,
তুই ঈমান ছাড়বি না। আমি সুমাইয়া তো কালেমা গ্রহণ করি নাই, আমি সুমাইয়া তো ঈমান আনি নাই, আমি সুমাইয়া ঈমানের পরীক্ষা কি জিনিস বুঝতে পারছিস না। আমি সুমাইয়া তোকে বলতেছি সন্তান তুই কালেমা ছাড়বি না, তুই মুহাম্মাদের কালেমা কখনো জবান থেকে বাদ দিবি না। ও আম্মার আমি তোকে বলতেছি তুই ঈমান কখনো ছাড়বি না। ঈমান এর মজা আমি সুমাইয়া তো বুঝতে পারতেছি না। তখন আম্মারকে হযরতে সুমাইয়া ডাক দিয়ে বললেন, ও আম্মার, ও সন্তান, তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, তুই আমাকে কালেমা পড়িয়ে না দিয়ে তুই আম্মার দুনিয়া থেকে চলে যাবি না, তুই আম্মার মৃত্যুবরণ করবি না। তুই আমাকে কালেমা পড়িয়ে দে। আম্মার তার আমাকে কালেমা পড়িয়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমাইয়া ঈমান আনলো। এখন থেকে সুমাইয়া ঈমান আনার পরে এই শিক্ষা আমি আপনি এই আয়াতের ব্যাখ্যা থেকে শিক্ষা নিতে পারলাম। এই আয়াত থেকে শিক্ষা নিলাম, যত বেশি অত্যাচার নির্যাতন আসবে, যত বেশি ইসলামী আন্দোলনের অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, তত বেশি ইসলামের ভালোবাসা তৈরি হতে থাকবে। একজন ছিল আম্মার, ঈমান আনার কারণে তার মা মুসলমান হয়ে গেল, চিন্তা করার কোনো কারণ নাই। ও মুসলমানেরা, যত বেশি ঈমান, যত বেশি ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অত্যাচার করা হবে, নির্যাতন করা হবে, মারা হবে, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের যত জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে ইসলামী আন্দোলনকে কায়েম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলো, সন্তানকে 2 নাম্বার উপদেশ দিচ্ছে, সন্তান আমি দেখতে পাচ্ছি, আমি মা দেখতে পাচ্ছি, কেন জানি আমার মনে হচ্ছে, আমি মা হিসাবে তোকে বলি, আমার যেন কেমন জানি মনে হচ্ছে তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা রেডি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তবুও ইসলামকে ছাড়ে নাই, তবুও নবীর কালেমাকে বাদ দেয় নাই, তবুও ইসলামী আন্দোলনকে ছেড়ে দেয় নাই। আজকে আমাদের জমিনে, আমাদের বাংলাদেশের জমিনে আমাদের নবীকে নিয়ে অনেকে কটূক্তি করে। ঈমান, আমাদের ঈমানকে কোথায় আমি আপনি হারিয়ে ফেলেছি। আমার আপনার জীবনে একটুকু আমার আপনার কলিজায় আঘাত লাগে না। আমার আপনার ঈমানকে আমি আপনি ঈমানদার বলে দাবি করি, অথচ আমার আপনার নবীকে, আমার আপনার টুপিকে, আমার আপনার দাড়িকে নিয়ে যারা অপমাননা করছে, আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে জানতে হবে, আমাকে আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি আপনি জীবন থাকা পর্যন্ত, আমার আপনার কলিজায় 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবীর অপমান, কোরআনের অপমান, সুন্নাহকে অপমান করবে, দাড়িকে, টুপিকে অপমাননা করবে, আমরা তাদেরকে কখনো ছাড় দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু চেয়েছিল আল কোরআনের জয়, জালিম শাসক আবু জেহেল তাই ওদেরকে করল ধরাশয়। ও দয়াময়, আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই ভুবনে তোমারি শাসন। আর কত চাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন, আসবে কবে এই ভুবনে তোমারি শাসন, আসবে কবে এই ভুবনে তোমারি শাসন। আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আহসিবান নাস আন ইউতরাকু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা মুখে বলবে ঈমান এনেছি, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদেরকে পরীক্ষা নিয়েছেন। এত ঈমানদার, এত মজবুত ঈমান তাদের ছিল, তারা কখনো পিছপা হয় নাই। তাই আসুন আমি আপনি নিজেকে ঈমানদার দাবি করি, আমাকে আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি আপনি আপনার ছোট্ট একটি জ্বর সর্দি কাশি হলেই আমি আপনি আল্লাহকে দোষারোপ করি। দুনিয়াতে এত মানুষ থাকার পরেও আল্লাহ তাআলা কি আমাকেই দেখতে পায়, আমার ছেলে সন্তানকেই দেখতে পায়, এই কথা আমি আপনি বলে থাকি। তাহলে আমি আপনি কেমন করে ঈমানের পরীক্ষা দিলাম? আমাকে আপনাকে ধৈর্য ধরে, মুমিনরা কেবল একজনের কাছেই মাথা নত করে, একজনের কাছেই ধৈর্য ধারণ করে, একজনের কাছেই চায়, তিনি হলো আমার আল্লাহ। আর মুমিন একমাত্র আল্লাহকে বিশ্বাস করে। আমাকে আপনাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আমি আপনি যদি ঈমানের পরীক্ষা দিতে পারি, তাহলে রব্বুল আলামিন আমার আপনার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন আমাকে আপনাকে আপ্যায়নের জন্য জান্নাতকে রেডি করে রেখেছেন। তাই আসুন সংক্ষিপ্ত সময়ে যতটুকু আমল করলাম, যতটুকু আলোচনা করলাম সূরাতুল আনকাবুত থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ঈমানের শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী ঈমানকে মজবুত রেখে হকের পথে চলে বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সেই সঠিক পথটি বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।